আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই দাবিগুলি আমরা যেগুলি রাজ্য মানে জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা জেলা কমিটির 6 জন নেতৃত্ব আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করে রাজ্যের গত আগস্ট মাসে যে বন্যা হয়েছিল সেই বন্যায় যে ক্ষতিগ্রস্ত যারা কৃষক বা অন্যান্য অংশের মানুষ তাদের সহায়তার জন্য আমরা 12 দফা দাবি আমরা তখনকার সময় আমরা উপস্থিত করেছিলাম। আমরা আমাদের মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমাদের রাজ্য কমিটির তরফ থেকে দাবিগুলো উপস্থিত করা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি তারা এই সরকার প্রথম থেকে যেটা বলেছিল যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে ডবল ইঞ্জিনের সরকার মানুষকে পর্যাপ্ত সাহায্য করবে, সহায়তা করবে, কিন্তু বাস্তবে দেখা গেছে তার ছিটেফাটাও মানুষ পায়নি, কৃষকরা পায়নি, ক্ষতিগ্রস্ত মানুষরা সেভাবে সুযোগ সুবিধা পায়নি। দেখা গেছে ঘর নষ্ট হয়ে গেছে 1,20,000 টাকা পাবে, বাড়ির সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে 1,20,000 টাকা পাবে, 20,000 টাকা পেয়েছে তাও সবাই পায়নি। 1 লাখ টাকা এখন পর্যন্ত দেওয়ার কোনো রকম বন্দোবস্ত সরকারের নেই। কৃষকরা মাত্র 1,000 টাকা পেয়েছে, অন্য কোনো সাপোর্ট কৃষকরা এ পর্যন্ত পায়নি। এই সমস্ত দিক থেকে আমরা আমাদের কৃষক সভার সর্বভারতীয় নেতা আমরারাম সাংসদ উনি গত 29 এবং 30 তারিখ সারা রাজ্যের ভয়ঙ্কর এই ভয়াবহ বন্যা উনি দেখেছেন। উনি এই বন্যা দেখার পরে কেন্দ্রীয় সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন 3রা সেপ্টেম্বর, এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তার যে প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় উনি বলেছেন যে তারা কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা সম্ভব নয়, এই দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারকে এই সাহায্য সহায়তা করতে হবে, কেন্দ্রীয় সরকারের করার কোনো সুযোগ নেই। মানুষ তার সুযোগ সুবিধা না পায়, ক্ষতিপূরণ না পায়, আমরা আগামী মাসে জানুয়ারি মাসে আমরা বড় ধরনের আন্দোলন সংগ্রাম সংগঠিত করব। কৃষক সভা সমস্ত ইউনিটকে আমরা এই কর্মসূচি নিয়ে সারা রাজ্যের সাথে আমাদের জেলার মধ্যে আমরা এই কর্মসূচি সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে ব্যাপক অংশের কৃষকদের সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করার জন্য আমরা সেখানে কর্মসূচি নেব। এই আজকে আমাদের